হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় ভাইরাল পেশওয়ারি বিফ রেসিপি নিয়ে। কোনো প্রকার বাটা মশলা অথবা গুঁড়া মশলা ছাড়া গরুর মাংস রান্না করা যে এতটা মজা হয়, সেটা এই রেসিপিটা ট্রাই না করলে আমি বুঝতামই না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমি একটি হাঁড়িতে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে মাংসটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পেশওয়ারি বিফ রান্নার জন্য আজকে আমি এখানে নিয়েছি 2 পিস গরুর পায়ের হাড় এবং 7 থেকে 8 পিস হবে বড় বড় সলিড মাংস। মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেইনি, কারণ পেশওয়ারি বিফের মধ্যে মাংস টুকরোগুলো একটু বড় বড়ই থাকে এবং চেষ্টা করবেন মাংসের সাথে যেন ছোট ছোট কিছু চর্বি থাকে। চর্বিযুক্ত মাংস নিলে এই রান্নাটা করতে খুবই সুবিধা হয়। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন অথবা পুরো রান্নাটাই সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে ঘিটা স্কিপ করলে পেশওয়ারি বিফের যে অরিজিনাল স্বাদ সেটা কিন্তু মিস করবেন। এরপর আমি মাংসের টুকরাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে মাংসগুলোকে ভাজা ভাজা করে নেব। এই যে ঘিয়ের মধ্যে আপনি মাংসগুলোকে ভাজা ভাজা করবেন, এই সময় ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে। পুরো ঘর যেন ঘিয়ের ঘ্রাণে মোমো করবে। এভাবেই 4 থেকে 5 মিনিট সময় মাংসগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 টুকরো আলু। এই আলুটাও আমি মাংসের সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। মাংস এবং আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখানে খুব বেশি পরিমাণ পেঁয়াজ ব্যবহারের কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ যদি বেশি হয়ে যায় তাহলে পেশওয়ারি বিফের ঝোলটা গাঢ় হয়ে যাবে। এরপর এখানে আরও যাচ্ছে বড় সাইজের একটি রসুনের মধ্যে যতগুলো কোয়া থাকে আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। মাংসটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কুচি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, যদি প্রয়োজন হয় পরবর্তীতে লবণটা টেস্ট করে আরও অ্যাড করা যাবে। মাংস ভাজার প্রক্রিয়া শেষ। এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে এখানে দিয়ে দিচ্ছি 3টা পাকা টমেটো। আমি টমেটোর মাথার অংশটা ফেলে আস্ত টমেটোটাই এখানে ব্যবহার করছি। এরপর চলে যাচ্ছে মিডিয়াম সাইজের 4টি আর এই পেশওয়ারি বিফ রান্নার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হয়। পানিটা এমনভাবে দিবেন যেন মাংস এবং বাকি উপকরণগুলো কিছুটা ডুবে যায় এবং কিছুটা ভেসে থাকে। আর এই পেশওয়ারি বিফ রান্নার জন্য পানির পরিমাণটা কিন্তু একটু বেশি প্রয়োজন হয়। এরপর ঢাকনা দিয়ে মাংসটাকে আমি রান্না করে নিব 2 থেকে 2.5 ঘন্টার জন্য। আর এই সময় চুলার আঁচ কিন্তু একদমই লো থাকবে, যতটা লো আপনি করতে পারেন। এরপর একটি টিস্যুর সাহায্যে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে নিচ্ছি। চলে আসলাম 2.5 ঘন্টা পর। মাংসটাকে আমি 2.5 ঘন্টা রান্না করে নিয়েছি এবং আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা পরিমাণ সফট হয়েছে।
দেখতেই পাচ্ছেন মাংসটা একদম নরম হয়ে গিয়েছে। সামান্য একটা খুন্তির সাহায্যে একটু হালকা করে চাপ দিতেই মাংসটা কিভাবে ছেড়ে এসে। এরপর আলুটা কেমন সিদ্ধ হয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ব্যাস, আমার পেশোয়ারি বিফ রান্না একেবারেই কমপ্লিট। উপর থেকে কিছুটা কাঁচামরিচ কুচি ছড়িয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতাও ছড়িয়ে দিতে পারেন। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই মাংসটি রুটি, পরোটা অথবা পোলাওর সাথে খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।